মেসেজ আইলো না আনলে লা ইলাহা ইল্লাল্লাহ কই এলাইছে ইমামতি সিট খালি এবার উনি ওই হাঁকে দিন নমিনেশন বাবা দায়ের করছে আল্লাহ ঘটনা পথ আর দিবে দেন আয় কত ইমামতিটা করি লা ইলাহা ইল্লাল্লাহ ইমামতি একামত কি শেষ একামত শেষ এবার উনি কাতার থেকে সামনে আসেন এভাবে আইছে এবার নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা শেষ আজানও দিল হে মিয়া একামতও দিল হে মিয়া তার মধ্যে কিন্তু আমরা কষ্টটা পাইলাম আর কি কারণ নির্বাচনে ফাঁস ফেল ভোট গণনার সময় কষ্টটা কিতা জানোস নি 5 বছরের সুখে তুলো বহুত কষ্ট সেই সময় যে কত মানসিক নির্যাতন ঠিক কিনা এবার জিব্রিল আমিন নবীজির এভাবে ধরছে ফাকাদ্দামানি জিব্রাইলু জিব্রিল আমিন আমাকে এভাবে ধরে টেনে এনে ইমামতি সিটে দাঁড় করাইয়া কয় আনতালিল ইমামাতে সুবহানাল্লাহ ও রহমতুল লিল আলামিন আল্লাহ আপনাকে ইমামের জন্য চয়েস করেছেন একসাথে ইমামুল মালায়েকা একসাথে ইমামুল মুরসালিন সকল নবীদের ইমাম সকল ফেরেশতাদের ইমাম সুবহানাল্লাহ তাহলে নবীর ইজ্জত আসেনি আমারে রহমতুল লিল আলামিনের যারা ইজ্জত দিবে আল্লাহ জাল্লা শানু তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করিব নবীর যারা ছিল না তাগো মতো পড়া কপাইলা আর নাই আর আমরা অল্প কিছু মানুষ এই জগতে নবীজির চিনি আমাদের মতো সৌভাগ্যশালী আর দুনিয়াতে নাই নবী তাম জগতের রহমত জগৎ কত বড় কইতেন নি 2 মিনিট আপনি কোথায় আছেন এখন হ্যাঁ আমনে আছেন বাংলাদেশে বাংলাদেশ খোদার কাটা আছে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে আর 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব অক্ষাংশে আমাদের এই বাংলাদেশ খোদার কাটা অবস্থিত বাংলাদেশ খোদার কাটা কোথায় আছে পৃথিবীতে পৃথিবী সিটিং কোনায় আছে হেতে আছে 7926 বেশ মাইল সৌরজগতে বেশের সৌরজগৎ তো এশিয়াতে বাংলাদেশ আছে এশিয়াতে এশিয়া আছে এই পৃথিবীতে এত বেশের পৃথিবীতে পৃথিবী কোথার কাটা কোথায় আছে 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে হেতে কোনায় সৌরজগৎ হলো 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 মিলিয়ন বা 570 এর সাথে 15টা সৈন্য যোগ করিলে যত মাইল হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথার কাটা কোথায় আছে সাথে আছে এভাবে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400-র সাথে আরও 18টি শূন্য যোগ করিলে যা হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সিক ক্লাস্টারে গ্যালাক্সিক ক্লাস্টার খোদার কাটা কোথায় আছে সাথে আছে এরকম ক্লাস্টার নিয়ে অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার কোথায় আছে এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে তো এটা কি মহাশূন্য শেষ না এভাবে চলতেই থাকবো এটা মহাবিশ্বের পরিসীমা নয় এটা মাত্র 0.01% বাকি 99.99 মহাশূন্য খালি বিজ্ঞানী আমার বাইসাফেরা এটা কল্পনাও করতে পারে না তারপরে এর উপরে হলো 7 আসমান একটা থেকে আরেকটা বড় একটা থেকে 7 আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা 5-7 3500 বছর আখেরাতের বছর দুনিয়ারটা নয় এরপরে বড় হচ্ছে কি 70,000 নূরের পর্দা একটা থেকে আরেকটা বড় তার চেয়ে বড় সিদরাতুল মুনতাহা এর চেয়ে বড় আরো একটা জগৎ থেকে আরেকটা জগৎ মালায়ালার পঞ্চম তবকা তার চেয়ে বড় আল্লাহর কুরসি আল্লাহর আরশ তার চেয়ে বড় আল্লাহর কুরসি তার চেয়ে আমার আল্লাহ বড় সুবহানাল্লাহ আপনারা যে সুবহানা রাব্বিয়াল আলা কইয়া সিজদা দেন আমার আল্লাহ এভাবে তো করে মুসি মতলবের জসিম নূর নবী আই লাভ ইউ তুই দে আমি আল্লাহর সুবহান কইছো তার সিনসি কসিনি আমনে লা শারিক আল্লাহ পুত্র ছেলে ফেলে থেকে আর নেফুত পবিত্র কত আমার রব কইছো কিল্লে আমরা চিনি আমনে আগ রব মায়ের পেটে আমাদেরকে কোনা তাঙ্গরে খাওয়াইছেন অক্সিজেন সরবরাহ করতে আছেন 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে হাইড্রোজেন জ্বালা সূর্য থেকে আমরা খাবারের আমরা চিনি আমনে কে ইচ্ছা কোন জাতের রব করোনা ভাইরাসে তো 20 দিন হাসপাতালে ছিলাম 80 লাখ টাকা লই গেছে আইসিইউতে আর নালা ঢুকাই আমনে 80 বছর 60 বছর আমার অক্সিজেন খাওয়াইছেন একটা টিয়া নেন না আল্লাহ আপনি আর রব আপনার কবরে হাসরে মিজানে ফুলছরা তো সব জায়গা খাওয়াইবেন তা আল্লাহ গতি আরে আলা কইছ তুই এটা কোন দুঃখে কইছ 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স
সেজদা দিয়ে আল্লাহরে কত বড় কত সুন্দর কথাটা কন, আল্লাহ এভাবে মজু কত তুই আর আল্লাহ কিছু আয় কত বড় ও জানিও আল্লাহ জানি আন্নে কত বড়, আন্নে এত বড়। আমেরিকার নাসা তো 1 পয়েন্টে না বলছে আল্লাহ এছে আন্নে বড়, আল্লাহ আন্নে কত বড়, আল্লাহ আমনে কত বড় কত বড়, এই আমনে মহাশূন্য এই যত বড়। তারপরে সৌরজগতের একটা গ্রহ আছে অমিক্রন সিটি নক্ষত্র, 3 কোটি সূর্য হেতে ফেডের ভিতরে ঢুকে যেতে সূর্যের ফেডে সূর্যের খাই ফেলতে পারে। আল্লাহ সেই তুলনায় পৃথিবী তো কিছুই নাই, মহাজগৎ থেকে সব কিছু থেকে বড় আপনার আরশ, তারপরে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারে তুই এই পৃথিবীতে থাকি আমি আল্লাহর এভাবে কল্পনা করছ, তুই আর সবরেন্টি স্বীকৃতি দিয়েছিস, কথা দিলাম রে তোরে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ও তুই নামাজ পড়লি না রে। আপনারা তো মনে করতেছেন নামাজ দুশানের এটা কিতা, এটার ভিতরে এটার বাহ্যিক আর আভ্যন্তরীণ যে একটা রহস্য আছে, মিস্টারিস ম্যাটার আছে, এটা কেউ জানে না আল্লাহ ছাড়া। এখানে আপনার সব কিছু রিজিক নিয়ামত এই নামাজের ভিতরে। এরবারে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, একটা মহামানব এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত সকল টাওয়ারে গ্রামীণ বাংলা লিঙ্ক একটেলের যে টাওয়ার থেকে কারো ধ্বনি উচ্চারিত হয় না, শুধু কথাগুলা এই করা হয়, ছড়িয়ে ছিটিয়ে কাস্ট করা হয়, দেওয়া হয়, আদান প্রদান করা হয়, কিন্তু পৃথিবীর সকল টাওয়ার থেকে এক মহামানবের নাম প্রতি মুহূর্তে উচ্চারিত হচ্ছে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হচ্ছে কিনা? মিনারাতে আজান ফুটতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হয়নি? এই বিশ্ববাসী জাবান থেকে আগে সূর্য দেখে, সেখান থেকে ভোরবেলা ফজরের আজান শুরু হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর 2 ঘন্টা পর বাংলাদেশের আজান দেয়, ফতে 60 ডিগ্রি অক্ষাংশ সূর্য ঘুরে এইভাবে আজান। এট এ টাইম ফজরের আজান চলতে আছে, এট এ টাইম কোথায় এশার আজান চলতেছে, এট এ টাইম কোথায় আসর চলতেছে, কোথায় জোহর চলতেছে। গ্লোবাল এই পৃথিবীতে একটা মহামানবের নাম এক মুহূর্তের জন্য স্টপ হচ্ছে না, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জাল্লা শানু মেসেজ দিচ্ছেন, আমার বান্দারা ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার নাম উপরে তুলে ধরেছি, আপনার নাম আমি জিকির শুরু করে দিছি। ও নবী, কোরআনে কারিমে অর্ধেক আমি আল্লাহ আছি প্রনাউনে আর ডাইরেক্ট নেইমে, নাউনে আমি আমলেরে রাখি দিছি, অর্ধেক আমি আল্লাহ, অর্ধেক আমনে নবীরে আমি দিয়ে দিছি, কলেমাতে অর্ধেক হরফ আমার, অর্ধেক আমনেরে দিয়ে দিছি, আজানে অর্ধেক আমি, অর্ধেক আমনে, এভাবে আপনারে আমি সব জায়গায় রাখি দিছি। তারপরে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম সুমহান করছি, সকল কিছুতে স্মরণ করাই দিছি। রাফা'না ফাইলের ফাইল আল্লাহ, আমি উচ্চে তুলে ধরেছি। শুধু হুজুরের নাম উচ্ছে নয়, বুলন্দ নয়, হুজুরের জন্মস্থানটা উচ্ছে। এই পৃথিবীর উপরের অংশ হচ্ছে মক্কা মুকাররমা, সমুদ্র পৃষ্ঠ থেকে 260 কিলোমিটার উপর, 260 মিটার উপরে এই মক্কা মুকাররমা। নাগরিক সূত্রে জন্মসূত্রে অজ্ঞা পয়গম্বর হিয়ান জন্মগ্রহণ করনো, আঙ্গ শুধু নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের বাড়ি কোনায়? মক্কা। বাড়ি কোনায়? মক্কা। সারা পৃথিবী মক্কা মুকাররমার উপরে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে। কঠিন শিলা, যারা হজ করছেন তারা বুঝবেন। আমরা সাতপুর হাজিগঞ্জ কিনলে 15 দিনে মোচ্ছা টানে একদিকে, দোয়ানদারে টানে আরেক দিকে, গৃহস্থে টানে একদিকে, রডে আর আরে মারিয়ে লেবি দিয়া যায়, ঠিক কিনা? আগে মোচ্ছা মরিচা খাই এলা রড রে আই লাভ ইউ কহি, পারে গৃহস্থের বাই থরা যা আগে বাইই খাই কত, জুতা কাটা বোতল ভাঙা কুত্তার কট করে দিয়ে বানাইছে রডে শেষ। আরো উদাহরণ কি দিছে, অসাধারণ না? নমনীয়তা। মানে আমাদের এই হেদ্দা কোম্পানির রড দিয়ে যদি বিল্ডিং বানাও, ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু দিবে, সেজদা দিবে, মাগার ভাঙ্গিবে না। এটার নাম কি? অসাধারণ না? নমনীয়তা। অসাধারণ না? ফাইজলামি লড়াই আর কি, ঠিক না? মক্কা মুকাররমার এই পাহাড়গুলা পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত স্ট্যান্ড বাই, লয় নাই, ক্ষয় নাই। লোহা কি কাজে লাগবে? এটা লোহাতে বেটা ফেসাব করে দিলে তো লোহা মোচ্চা লাগে। আর মক্কা শরীফের গেছেন কিনা উমরাতে? আল্লাহু আকবার, আল্লাহ যাতে নেয়। এই জায়গাতে আবু কুবাইস পাহাড়ের নিচে আমার নবীজি জন্মসূত্রে মালিক, ওই জন্য ইসমাইল আলাইহিস সালামের হিয়ানো বনবাসও দিছে। আল্লাহ টার্গেট হলো ইয়ানো যাতে কেউ বিয়ে শাদী আগে ভাগে করতো না। আরে
ইয়ার ওই মানুষের সাজাইবে বাক্কা নগরীতে হাউজে জমজম কুফের কাছে আমার হাবিবে কিবরিয়ার জাতে জন্ম। লক্ষ লক্ষ নবী ওই কারো বাড়ি মক্কা জন্মসূত্রে নাই গো, আসেনি? এই আবু কুবাইস পাহাড়টা পৃথিবীর সবচেয়ে বড় অংশে, এই জন্য নবীজির জন্ম আল্লাহি নদী দেখাই দিছে পৃথিবীর মানুষের। নোবেল প্রাইজ যারা আইসত, বিমান টিমান যারা বানাইছত, সমানে বানালা বানাইতে বানাইতে হুতি থাক, তবে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সুনাম সুখ্যাতি জন্ম সব কিছু আমি কিন্তু উপরে তুলে ধরলাম। সে নবীকে ভাইয়া খুশি না বাজার? আল্লাহ জাল্লা শানু আর কয় নবী আয় আপনারা সারি যাই না, চিন্তা করিয়েন না, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি নবী, আমি আল্লাহ আপনারে কখনো ছাড়তাম না, আপনারে আই লাভ ইউ কইয়া ধরলাম ধরলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি অতি শীঘ্রই আপনাকে এমন দেওয়া দিব আপনি খুশি হয়ে যাবেন, আপনার মহব্বতের উম্মতগুলোরও আপনি দিতে পারবেন, কোনো টান হবে না। আল্লাহু আকবার। দেখছেন হুজুরের নামে কতগুলো সূরা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মক্কা নগরী ছেড়ে যখন চলে যাচ্ছেন মদিনা তাইয়্যিবা, হুজুর কাঁদেন, হুজুর জর্জরাইয়া ফরফরাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। হায় হায়, নবীজি কাঁদতেছেন কাঁদতেছেন, আমার আল্লাহ ডাক দিয়া কও নবী আপনি কাঁদেন কা? মক্কার দিকে ফিরে ফিরে তাকাইয়া কয় আল্লাহ আর বুঝি মক্কা মুকাররমা কোনোদিন আড্ডা দিতে পারবো না, পাখিদের গান শুনতে পারবো না, বন্ধু বান্ধবদেরকে নিয়ে বুঝি আর কাবা শরীফের ছায়া বসে বসে আড্ডা দিতে পারবো না। নবীজি কাঁদেন। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয় ও নবী আপনি কাঁদবেন না গো নবী, আপনি কাঁদবেন না, আমি আপনার জন্য সব কিছু দিচ্ছি, আপনি কিছুদিনের জন্য মদিনা তাইয়্যিবা যাচ্ছেন, এরপরে আমি মক্কা নগরীর চাবি আপনার হাতে দিয়ে দিব, আর মক্কা নগরী থেকে আপনাকে যারা বের করে দিচ্ছে তাদের একটারও ফিডের চামড়া থাকবে না, মক্কা নগরীতে শোয়ার জায়গাও পাইবে না, মরার পর ওই কুলাইবে বদরে বদ্ধভূমিতে ছাড়া ভাঙি কবর দিই আমি আল্লাহ। সাইউ হজমুল জামু ওয়াইওয়াল্লু নাদ্দুর, লেজকা দোহাল দৌড় দিব, দৌড় দি বাইস্ত বাইতো ন, ফেরেশতারা ঘেড়ে নিয়ে যাইব, আপনার সাহাবীরা কোবাই সব দিনে তৈয়ার করিয়ে লাইব। ওই মক্কা মুকাররমা থেকে 380 কিলোমিটার দূরে তাদের কবর। আর আমনে যদি বিশ্বাস না হয় নবী আয়ের রেস্টরি করে দিয়ে দলিল দিয়ে দিলাম আমনে আমনে মক্কা নগরীর মালিক। লা ও কসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিলুম বিহাযাল বালাদ, ও নবী আমি মক্কা নগরীর কসম কাড়িয়া বলি আজীবন কিয়ামত পর্যন্ত মক্কা নগরীর অরিজিনাল সিটিজেনশিপ আপনাকে আমি লিখিত দিলাম। সুবহানাল্লাহ, আমনে সব সময়ের মালিক, আমি কিরগা গাড়ি কই নবী আর কিরগা গাড়ি দিয়েছি, এই মক্কা নগরী কিরগা গাড়ি কইও তা আঙ্গয়ে দক্ষিণ কাশিমপুর ইসুবের বা নবুরব মূর্খালয় লাগে কিরগা গাড়ে লাগেনি কবই আয়ার হুতের মাথা দাঁত দিয়ে কিরগা গাড়ি কইতে আরিউম আঙ্গ মূর্খা তো গো দান খায় ন গো হিগা কইলা হতিন খাইছেলা খাইছে কয়েকর আল্লাহরু আর মাজার খাক ডেরে খাক আই আর হুতের মাথা তার দিয়ে কিরগা গাড়ি কইয়ের আঙ্গ মূর্খা তো গো দান খায় না। তা আল্লাহ কিরগা গাড়ছে কিনলে আল্লাহ কি জীবনে মিশা কথা কইছেনি? সামনে কইবনি? আল্লাহর কি মরণ আসেনি? নাই, তিনি অবিনশ্বর চিরঞ্জীব আল্লাহ। আমনগর মতো বুঝাই পাল্লা ইসুবের আর নগর যেমনে কজ্জা লাগে বুঝায় ওই আমনগরে বুঝাই পাল্লা কিরগা গাড়ি বলে। ও আল্লাহ কই নবী আয় মক্কা শরীফের কিরগা গাড়ি কই, বাইতুল্লাহর কিরগা গাড়ি কই, আপনি আজীবনের জন্য মরণোত্তর জীবনোত্তর যত দিনের দরকার কিয়ামত পর্যন্ত আমি আপনার মক্কা নগরীর সিটিজেনশিপ বানাই দিলাম। আর আবু জাহেল কি অবস্থা, হেতে আসেনি না, হেতের বাড়ি তখন টয়লেট, জীবনে তোর আগার ব্যারাম ভালো হয়ে যাবে, শুধু হেতের বাড়ির আশেপাশের রাডারের কাছে আইলে তলহেডে সিট দিব, হেতের নসিবে অল্প কদূর ঠিক রে। যার কোষ্ঠকাঠিন্য ব্যারাম আছে শুধু হেতের এই বাড়িটার আশেপাশে থাকলে এই তলহেডে আল্লাহ। এই খোদাই ব্যবস্থাপনা করছে কে? আল্লাহ। করছে কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়নি? নবীজির যখন দৌড়াইতে দৌড়াইতে লই সর পর্বতে লই গেছে সারা রাত। হ্যাঁ ওই পিছন থেকে নাকি ভালোভাবে শোনা যায় না, মাইকের আওয়াজ কম হয়।
সব ঠিক আছে, এটা তো ইবলিসই আয়ার নগরে গুতার লাগছে। এত সুন্দর মাইক, এর চেয়ে ভালো মাইক আর কোথায় আছে বাংলাদেশে? নাম যেরকম বিসমিল্লাহ, তার কামও তো ঠিক। যিনি শোনার দরকার না, জাগই তুই তুই তো জাগই, তোর কান নষ্ট হয়ে গেছে গান শুনতে শুনতে। এত সুন্দর সাউন্ড, এত সুন্দর মাইক সিস্টেম, কেমনে মাইকটার বদনামি করি? নাউজুবিল্লাহ। আল্লাহ তার ব্যবসা বরকত দেখ, আমিন। এই হইল বেটা মাইক, যে মাইকে সারা রাত বয়ান করলেও শরীরে ধরত না, একটু বাড়া কমা বলন লাগে না, ঠিক নেই? আর জায়গা তো মাহফিলে মাইক লইয়া 1 ঘন্টা হেয়া দেয় দি করণ লাগে, আজ যে করণ লাগছে নি সব 100 মিলেন, আমি কেন তার শরম দিব? আল্লাহ বিসমিল্লাহ, মাইককে তুমি কবুল করো, আমিন। দিছি দোয়া করি আজ ফজর তো হইডে না, আর ভর্তি মাহফিল সাথে একজনে হেদায়েত করতে দিতাম, মাইক ওলারে করতে দিল সাহিত্য, আর ক্যামেরাওয়ালা কোদার গাড়া তো আছে 30টা কোদার গাড়া বাদাই না, এ 30 কেউ যদি একটা আল্লাহর ওলি হয়ে যাইব, আল্লাহ লাগে না পৃথিবীতে রিজিক অটো আইব নি কিতে কইম, আইও তো সিটিং, হেই আই যেরকম সিটিং, আর এগুলো সিটিং, এগুলো সিটিং, সিটিং কিউ সিটিং, আর তোরা তো নম্বর ছড়া সিটিং। তো হুজুরের দারুন নদা সংসদ থেকে আইন পাস করছে, মোহাম্মদের যে জীবিত আইন বাবা কল্লাটা কাটিয়ে আনবা, তারা 100টা লাল উপহার দেব। আবু জাইল্লা আর ভাই সাহেব সিটিং এ কয়, কে রে? আবু জাইল্লা সিটিং বড় জানোয়ার। নবীজি কোন রকম আশ্রয় নিলেন কোথায়? সর পর্বতে 3 দিন ছিলেন। সুন্দর ঘটনা তো করে শোনাই। নবীর জন্য অটো সাগর, অটো নৌকা, স্পিড বোর্ড আল্লাহ রেডি করে রাখছে। এই আহমদ শরীফের হাদিস, তারপরে এই 2381 নম্বর হাদিস মুসলিম শরীফেও আছে, আহমদ শরীফে আছে। তারপর আল বেদায়া ওয়ান নেহায়া 2য় খণ্ড 566 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটাও লেখা আছে। হুজুর যখন সর পর্বতে 3 দিন কাফেররা দৌড়াইতে আছে, হুজুরের কিভাবে পাওয়া যায়? 1 সময় বর্তমান দামও প্রায় 1.5 কোটি টাকা। হে আমলে আবার কত কোটি টাকা চিন্তা করছে, সে মানুষ ভাত খাইতে পাতা না। নবীর কল্যাণ নেওয়ার জন্য সবাই হন্য হয়ে খুঁজছে। পাহাড়ের উপর উঠে গেল। আবু বকর দেখলো যে পাহাড়ের উপরে যারা আছে তারা তো গুহার নিচে, এই দুজন তাদের পাও দেখা যায়। ওই লোকগুলা লাও না যারা এলা কাদামাই হে, তাদের কদমের দিকে যদি চাই লানাজারো এলাই ডাঙ্গর চাই এলাইব। আবু বকর কান্দে কোন নবী, ও শেষ হয়ে গেলাম, ও নবী শেষ হয়ে গেলাম। ওই দেখছি দুশ্মনেরা চলিয়ে আসে, কানতে আছে। আবু বকর তুমি এত কান্দো কা? ও নবী আমার জন্য কানতেছি না নবী, আপনি যদি মরে যান আপনার মতলবের উম্মত টিনের কি অবস্থা হইব? 1500 বছর পর যদি আইব আপনার দেখতো না, এ তারা ইসলাম কেমনে ভাইব? আমার নবী বলেন লাওয়ান্না হাদাহুম নাজারা ইলা কাদামাহি লাবসারনা তাহতা কাদামি ফাকালা ইয়া আবু বকর। আমার নবী বললেন, ইয়া আবু বকর মা জান্নুকা বিসনাইনিল আল্লাহু সালিসুহুমা। ও আবু বকর তুমি কি মতবাদ, তুমি কি বলতে চাও? যাদের 2 জনের 3য় জন মহান আল্লাহ গো আবু বকর, আমাদের সাথে মহান আল্লাহ জাল্লা শানু আছে। সুবহানাল্লাহ। নবীর ফাটি করলে, নবীর সাথে থাকলে কোনো ভয় নাই, আসেনি? ও তাদের সঙ্গী সাথী আমার আল্লাহ হইয়া যায় রে। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে ছুরি দাঁড়াতে আছে, প্রত্যেকদিন নতুন নতুন অস্ত্র আবিষ্কার করে আঙ্গরে কোবাই পাল্লাই। এ জিরবা সিটিং হাতে নিরপরাধ নিরীহ মানুষ, হাতে 32টা ক্যাডারের লগে বসবাস করে রয়েছে, একটা কামড়ও দিতে পারে না। আল্লাহ জাল্লা শানু আঙ্গরে রহমতের ফেরেশতা দিয়ে এমন ভাবে কর্ডন করে রাখছে, ওই আঙ্গরে কিছু করতো আল্লাহু আকবার। আল্লাহ নবী আপনি এত কান্দেন কিল্লে, এত দোয়া করেন কিল্লে? ওই আপনি এত কান্দিয়েন না, আমি লিখিত দলিল দিয়ে দিলাম আমনে বিজয়। আমনের মতলব দক্ষিণের উম্মতিটি সব সময় বিজয় হইব। নবী গো কেমনে? দলিল দিতে দি আনতে কইলাই দলিল দিতে আরি কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রাসূলি। আমি চ্যালেঞ্জ দি আমি আল্লাহ বললাম অবশ্যই অবশ্যই লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা দরফাইলে মুস্তাকবিলে মারুফ দি আল্লাহ বলতেছে আমি আর আমার রাসূলেরা আজীবন চিরকালের জন্য বিজয় অর্জন করব। ও ভাই জিতিল রে জিতিল মুসলমান, জিতিল। সামনে কারা? মুসলমান। সামনে কারা? মুসলমান। জিতবে কারা? মুসলমান। একদিনের লাই ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত নবীর উম্মত সব সময় বিজয়ের মালা পরিধান করব। ইসলাম কোনোদিন পরাজয় হয় না, বিপর্যয়। আল্লাহর কোরআন জীবন্ত কথা বলে, সূরা হাসর সম্ভবত, কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রাসূলি।
আমি আর আমার সূরা হাসর নাকি হাসরের আগের আয়াত যেটা আগের সূরা যেটা হাফেজেরা আছে না, দেখছেন নাকি কথা। এরপরে ইন্না বাবাকে লাম্মা কলা জালিকে কলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরো একটা রিওয়ায়াতে বেদায়ে ওয়া নেহায়াতে আমাদের সম্মানিত কলিজার টুকরা মুআররিখ এনেছেন এই হাদিসটা। তারপরে আবু বকরের নবীজি কয়, আবু বকর লাও যাউনা মিন হাহুনা, তারা যদি গুহার এমদি হাঁদায় লা যাহাবে না মিন হাহুনা, তারা এমদি হাঁদালে আমরা হেন্নে বারে যাইম গো। সুবহানাল্লাহ। এই কথা কই নবীজি আবার কয়, এবার এটা জনে বুঝাই দিল ফানাজারা সিদ্দিকু, জনক আমরা এরা এমদি ঢুকলে গুহার ভিতরে পাথরের গুহা, আমরা হিন্দি বারো যাব। আবু বকর এবার হুজুরের কথার লগে এমনি চায়, ওমা কিতারে চায় দে ফানাজারা সিদ্দিক বিলাল ঘরে কাদিন ফারাজা মিনাল জানিবিল আকার, ও গুহার ওই দিক বড় সুড়ঙ্গ হয়ে গেছে, অটো সিস্টেম বেকু কেরানে হেরা করিয়ে লেছে, নফক করিয়ে লেছে। ও এইজাল বাহেরু কাদের তেসালাবিহি, চায় দে এ গুহার ইয়ান্দি বিশাল সাগর, মেঘনা নদী যমুনা নদী সংযোগ দিয়ে লেছে আল্লাহ। ও সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি, সাইদে এই সাগরের ইয়ানো অটো সিস্টেম, তারপর রপ রপ জমজম লঞ্চ স্টিমার রেডি করা রইক দেখছুনি ইয়েন্দি হাতারা হাদালে ডাকাল লইও, ওই আমরা হিয়েন্দি স্পিরিট বোর্ডে উডি যাইব গো। হারিবনি মুসলমানের লগে জীবনও হাইতো ন, প্রতিদিন অস্ত্র বানাইতে আছে, নতুন নতুন অস্ত্র কামাইতো না। তোরা আল্লাহওয়ালা হ, নবীর মহব্বতের, নবীর কোন মহব্বতের লোকের পৃথিবীর কোন মানুষ খাইতে পারতো না। দেখছো আল বেদায়ে ওয়া নেহায়াতে বিশ্ববিখ্যাত এই তারিখ গ্রন্থে হাদিসটা নিয়ে আসা হয়েছে, দ্বিতীয় খণ্ড সৌদেই না, দ্বিতীয় খণ্ড 566 নম্বর পৃষ্ঠা, 566 নম্বর পৃষ্ঠা। সুবহানাল্লাহ। এখন তো বুয়া ওয়াজ করম যাইতো না, হলা না গুগল সার্চ দি চাইবো খ্রিস্টা নম্বর এটা দিয়ে হাদিস গাইয়ে নি না গো আফসারি বুয়া, সেটাই আফসারি অন বাইশে চোখ বন্ধ করে কান্দা কাটির ওয়াজ রেডি হুদা মানুষের বহুত করে দিছে, অলরেডি হইতো লল মানুষ সে আনা নোয়াজ কম হইল, কিন্তু বুয়া মাল বেচন যায় না, বুয়া মাল বেচন যায়নি, বুয়া মাল বেচন যাইতো না কোবা লাগবে হেলে। এবার আসেন, তাইলে নবীর লগে মিলেমিশে থাকলে, নবীর সুন্নাহ পালন করলে আল্লাহ জাল্লাহ শান আমাদের মুক্তির জন্য অটো সাগর, অটো নদী, অটো স্পিড বোর্ডের ব্যবস্থা করতে পারে, ঠিক কিনা? নবীজির আরো একটা শান, মানে পৃথিবীতে আমনের ফলাগা আমনের মাইয়াগা ঘুমোতে উঠলে গাল এক মুই হিঙ্গিল একদিকে এদি হুয়ে রেছি দাঁত সাতা দুর্গন্ধ চুল কর্মই চোখের মধ্যে কেতুর অবস্থায় লুঙ্গি কনা হিটা তাই কইতামে না, ঠিক কিনা? আর নবীজি ওয়াকানা সিবিয়ান ইয়াজবাউনা রামসান শায়াসান ওয়া ইয়াজবাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিনান কাহিলা। আল বেদায়ে ওয়া নেহায়াত দ্বিতীয় খণ্ডের 242 নম্বর পৃষ্ঠাতে হাদিস কানা আছে, আমার নবীজি ঘুম থেকে উঠলে ছোট মাসুম বাচ্চা থাকা অবস্থা মনে হয় যেন কে তারে চুলা ছাড়িয়ে দিছে, তেল টেল লোশন টোশন বডি স্প্রে করে দিছে, সুবাতাস পরিপাটি অবস্থা। এটা একটা মানব শ্রেষ্ঠ একজন মহামানবের এটা আলামত, ঠিক কিনা? তাইলে আমাদের নবী সম্মানী নবী, আমরা নবীর দল করার কারণে আমরাও কি সম্মানী, আমরা কি তো সম্মানী হইতে হইলে নবীর সাথে আমাদের সংযোগ রাখতে হবে, মহব্বত রাখতে হবে এ পৃথিবীতে। তারপরে একজন মহামানবের জন্য আল্লাহ তারপরে নারীদেরকে থ্রেট দিছে। হুজুর যখন ফ্যামিলিতে একটু আম্মাজিরা কইল যে আমরা আর কতদিন গরিব থাকতাম, কত কিছু খাইতাম, হয় না এই হারি না আপনার লগে বিয়ে বই এই হেই। তো এখন নবীজি মন কষ্ট, আল্লাহ জাল্লা শানু নবীর পক্ষে জবাব দে, নবী ও আসা রব্বুহু তাল্লাকা কুন্না ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন আবিদাতিন তাইবাতিন আবিদাতিন সায়াহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। ও নবী, আপনার ওয়াইফেরা যদি তালাক দিয়ে ফেলে, আপনাকে ছেড়ে যদি চলে যায়, আমি এমন মাইয়া আপনাকে বিয়ে করাইবো যাদের 8টা সাবজেক্টের ডক্টরেট ডিগ্রি। কয়টা?
8টা ডক্টরেট ডিগ্রি থাকবে। একটা হচ্ছে মুসলিমাত, আরেকটা হচ্ছে মুমিনাত, আরেকটা হচ্ছে কানেতাত, আরেকটা হচ্ছে তায়েবাত, আরেকটা হচ্ছে আবেদাত, আরেকটা হচ্ছে সায়েহাত, আরেকটা হচ্ছে সাইয়েবাত, আরেকটা হচ্ছে আবকারা, কুমারী বিয়া করাইও। এই বুড়াই গুণ যদি যায় গই আই আমনাল্লাহ জোয়ান জোয়ান বিয়া করাইও। কে কয়? আল্লাহ। ও ভাই সাহেব কে কয়? আল্লাহ। সূরা তাহরিম, সূরা আয়াত নম্বর 5, আয়াত নম্বর একদম 5। কত নম্বর আয়াত? 5। দেখছেন একটা মানুষকে তার স্রষ্টা কতটুকুন ভালোবাসলে এইভাবে করতে পারে। আর তিনি হচ্ছেন আমাদের মডেল। তিনি আমাদের কি না কোনো মডেলে মেসি নেইমার, তুই মেসি নেইমারের কোথা গাত দেশ। আর আমার কিছু বোনেরা কি শার্ট প্যান্ট পরে। নবীজি বলেন 26 রকমের মানুষের সাথে আমার আল্লাহ হাসর মাসে দেখা দিত না, কথাও কইত না। এর ভিতরে হচ্ছে আল মুতারাজ্জিলাতু মিনান নিসায়, যে মহিলাগুলা পুরুষের সুরত ধারণ করে। পুরুষেরা মারুয়া পেন হেন্দে, হেরাও হেন্দে, শার্ট প্যান্ট লাগে এমনি দিকে হাই থ্যাংক ইউ। এরকম আমার বই এই পৃথিবীতে একজনও নাই রে। ওই এদের সাথে আমার আল্লাহ কথা বলবে না, ঠিক না? তো নবী আমাদের মডেল, না কোনো নায়ক নাই গাঙ্গ মডেল। আল্লাহ জাল্লা শানু কইতেছে ও দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য এই রাসূলের জীবনের ভিতরে রয়েছে তোমাদের মডেল, উত্তম আদর্শ। তাহলে দাঁড়ি রাখবেন নবীর মডেলে, চুল রাখবেন নবীর মডেলে, পতাকা দিবেন নবীর মডেলে, তারপরে ফ্যান পিনবেন নবীর মডেলে, পড়ালেখা করবেন নবীর মডেলে, জিকির করবেন বাবার মডেলে। হ্যাঁ, জিকির গুলা নেট সার্চ দিলে পাই যাবেন। আল-আযকারু বা'দা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজের পর পর নবী কি জিকির করেছেন সব কিছু এইভাবে আছে। আর আমরা চোখ বন্ধ করি কেন্নে কেন্নে পিকআপ লন এই সমস্ত জিকির নবী করে না, ঠিক না? আঙ্গো ফ্যান কি নবীর মডেলে আসেনি? ও মা গো মা, যুবকেরা ফ্যান্ড রে ইয়ন্তু আনি এনজন্ত হারি ইয়ন্তি হারি ইয়ন্তু হারি। আর 700 কোটি মানুষ ফ্যান্ড পরে বেটার গো ফ্যান্ড এদ্দুর পর্যন্ত রান পর্যন্ত ঘোরা যায়। মালয়েশিয়া শরীফ আমি দেখলাম। আর মা বোনের গো ফ্যান্ড কোন রকম সোনার বাংলা ঘোরা যায়। আর পুরা সোনার বাংলা খালি গো খালি। এরকম ফ্যান পৃথিবীতে নাই রে, কোটি কোটি লোকে আর মা বোনের এটা ফ্যান্ড দেয়। আর তো বাংলাদেশেও বিভিন্ন ফ্যান্ড আছে নবীর তরিকা। আম্মাজির এই সমস্ত ফ্যান্ড হচ্ছে কি না জানি না। 2000 সালে ডিগ্রিতে হইবার সময় দেখছিলাম আর বোনের গো ফ্যান্ড এটা একেবারে টাইট, হায় হায় এটার একটা সুইচ পায়জামা, হুরা শরীর বোঝা যায়, মুতারাজ্জিলাতু বিন নিসা। এরপরে 2006 সালে মডেল এটা ঠিক আছে, তবে দোনো সাইডে হারা, আড়ে আড়ে নালা বার হয়েছে, কিনারে খুলি জায়গায়। ও সিবা কিন্তু ঠিক আছে আগের বছরের লাইনে। এটার না ডিভাইডেড পায়জামা। ও মাগো বাড়ির মতো করি গো, ও মাগো ও 2020 আর 21 সালে পায়জামা আইছে মা বোনের গো, আতির ঠ্যাঙ্গেল লাইনে এটার নাম প্লাজো, এটার নাম প্লাজো। এরকম পায়জামা আমাদের মতলব দক্ষিণ দক্ষিণ কাশিমপুর একটাও নাই রে। আরে মার খা বাচ্চা, আরে কই নেব টেলিভিশনে যার গো তোকে দেশের বদনামি। আচ্ছা বুঝিনি কয়বার কইস বলে নাই রে আছে, আর জোরে আছে মাকসাই এবার কইস বলে নাই নাই রে আছে। তাইলে এগুন কি আশেক রাসূল না সিটিং এর রাসূল? ওই হাতা করে সাড়া ভাঙ্গ আল্লাহ আল্লাহ শানে তো করে থ্রেড দিতে আছে। ও দুনিয়ার মানুষ সূরা আযাবের সোধে না কানাবেরাম শুরু হয়ে গেছে। 21 নম্বর আয়াতে আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। তাইলে জামা কাপড় কি সিস্টেম? নবীর তরিকা। কি তরিকা? নবীর তরিকা। আয় হায় রে, নবী কত মহব্বতের নবী রে, তোরা যদি জানতি রে। আর নবীর তারপরে নবীর কখনো নবীর বদনামি করা যাবে না, নবীর সব সময় ভালোবাসবেন। কিছু কিছু মানুষ নবীর বদনামি করে, করেনি? এগনের নসিব দুর্গতি আছে রে, আসেনি? অনেকে আলেম ওলামারে দেখলে হাসে,
ছোট ছোট মাদ্রাসা ছাত্ররে দেখলে ছাত্রী দেখলে ক্রিটিসাইজ করে, আবার এ আলেমের নবীর ওয়ারিসদেরকে কি কর বদনামি করে। এটা করা ঠিক হবে না, কি হবে না? তারপরে আসেন এই নবীজির বদনামি করছে আম্মার, আমর আর আম্মার। তারপরে আল্লাহ সাইজ করিয়ে এলেছে আবু জাইল্লা সিটিকে ওই আবিসিনিয়া ফাটাইছে। নবী হিজরতের আগে সাহাবীর করে কিছু পুরুষ মহিলা ফাটাই দিছে, কয় মক্কা মুকাররমার মায়ের আর সহ্য হয় না, আর কত মার খাইবা, আর কত মার খাইবা, যাও। কিছু সাহাবীরে হিয়ানো ফাটাইছে। আবু জাইল্লা তো এত শেয়ানা মাল, হেতে একটা প্রতিনিধি দল ফাটাই দিছে হাদিয়া তোফা লই, কইডিনে বদনামি করি ফেরতাম। তো এদিনে যাইয়ে আমর আর আম্মার নাজ্জাসীর কাছে যাই, কই এগুলো ধর্মদ্রোহী, আঙ্গ গোষ্ঠীর মধ্যে পার্টি নেই, এই হোলারা এসব পার্টি করে, দল করে, ইচ্ছে কয়নি। আঙ্গ দক্ষিণ কাশীপুর আছে না, তুই কি আর ইসলাম কিতা করস, আঙ্গ গোষ্ঠী দিতে আসেনি রে, আসেনি। এবার যাই আঙ্গ এই পৃথিবীতে নাই, এই লোকগুলা ধর্মদ্রোহী, তাকে নির্যাতন আঙ্গ মূর্তি পূজা পর্যন্ত অপয়জার গই লোকগুলা করে ফেরত দিতেন। আমর আর আম্মারে কইতে আছে, আম্মুর গেছে ওরা তার বরে লই গেছে, তার বউ খুব ডকের, মক্কার মুকাররমা থেকে লোহিত সাগর পার হয়ে ওই তুরস্কর হিয়ান্দি আবিসিনিয়া গেছে গা। আহা, এবার রাজা কইল দি রে লোকগুলোরে আল্লাহর ওলির মতো দেয়া যায়, নেককারের মতো দেয়া যায়, কিন্তু সিটিং পাট পার না, এই লোকগুলোরে ফেরত দিতে পারি না। ফাদা নাজাসি হবি আম্মার আতা, আমারে নাজ্জাসী কয় হায় হায়, পায়ে যদি বাঁচি থাকতাম, যদি রাষ্ট্রীয় কাজে, লাউলা মা আনা ফিহে মিনাল মুলকের রাষ্ট্রীয় কাজে আমি বিজি না থাকলে, লাতাই তুহু আমি মক্কার নবীর কাছে যাইতাম, হাত্তা উকাব্বিলা না আলাইহি, আমি যাই নবীর জুতা মুবারক চুমু খাইতাম। ওই অন্যান্য দেশের মানুষও চিনল রে নবীর বাড়ির লোক, এই চাচা বুঝাইলা সিটিং এরা চিনল না। এরকম সিটিং চাচা বর্তমানে আঙ্গ গেলাম আসেনি, নাই রে। এবার রাজার থেকে দনকা বিদে নিয়ে চলিয়ে ইয়ের জাহাজ উড়ে গেছে উশিয়ার, এ আবিসিনিয়া তো ফেরত আইয়ের। আমরিকা কয় আমার এর করে তোর বউ তো সুন্দর হয়, বাবির ওকে সুমাতি না, ও ব্যর্থ হয়েছে, তুই এটা কিতের কস, হে তারা কাফের হইলো মানুষ বালা, ঠিক আছে না, মানুষ কিন্তু কাফের এটা বালা আছে। আর আমরা মোহাম্মদ সাল্লামের উম্মত হইও আঙ্গ বরে বেকে চায়, গরিবের বউ গ্রামের ভাবি, ঠিক না। বিয়ে হয় মতলব কমিউনিটি সেন্টারও, হাজিগঞ্জ কমিউনিটি সেন্টারও এই পুরস্কার হাদিয়া তোফাল্লাই হাতের বোগারে ওই হিয়ানো উদ্বোধনে বইয়ে দেয়, বেকে খাই খাই বাবির সালাম দেয়, সালাম আলাইকুম, বাবি ওয়ালাইকুম সালাম। ভাবি এভাবে কি মূর্তি রেছে আয় কমিউনিটি সেন্টার যায় জীবনে কানো দিচ্ছি আজ জীবনে এসব বিয়ে যাইতার ন। ও মা কইলাম ইজ্ঞা কেউ কি মূর্তি না আসমানের হুরের মতো এত সুন্দর, ওই গিয়ে তো হিগ্গারবো কহজু সালাম আনারে সালাম দিব, এখন মাগো ডরাই এ সালামের আর দরকার নাই, ঠিক কিনা। আঙ্গ অনেকে সুন্দর ভাবির ফেসবুক পর্যন্ত দেখো বেকে হক আদায় করে কত সা। আবার বিয়ের আগে কিতা করে, এতে বিয়ার আগে গায়ে হলুদ দে 30-40 গে হল এর আচ্ছা অনবেডির বউ বিয়ে অন বেকে বাবির ফটো টটো উঠে ভিডিও করি, বাবির দোয়া করে দে, ভাবি আল্লাহ বাসাক। আমাদের ভাইয়ার গাল না আরো নরম, তোমারটা তো একটু শক্ত ভাইয়া, আপু থ্যাংক ইউ। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল একটাও দেশের বদনামি করেন ভালো না, কুত্তাও দেশের বদনামি করে না, ও ভাই নাই রে ইগুনের গল হলা মাইয়া হইলে হইব সারম জাদাহায়া, কি হইব আলেম ওলামা থেকে ফতোয়া নিয়েন, গান বাজনার আয়োজন করে যদি বিয়া শাদী করেন, আপনার ঘরে হলা মাইয়া হারাম জাদা হইব জারুগা, এদের নাম। এই জন্য এখন স্টিকের বাই জারুগার সংখ্যা সমাজে বাড়ি গেছে। নবী বিয়া করছেনি, সাহাবিরা করছেনি, নবীর মাইয়ার বিয়া দিছেনি, হেয়ানোর ডিস্কো ডান্সার আনছিনি, গায়ে অলিদ মরিচ বাসছেনি, তুই যদি করো সিডি নবী আর সাহাবির লগে মেলেনি, তাইলে এটা জাল বিয়া, জাল নোট, কি নোট, জাল নোট চলবনি। ওই নবীর মডেল চেঞ্জ করার কারণে তোরে হে বসকাই গো হালাইব, ঠিক কি না। এতে কি সুকন্দর গান গায় চিরহরে কই বোন। এবার আমার জনে
রাজি হইল না, আমুর গেতারে মারি সাগরে হালা দিছে। এতে বাই দাদা আব্বা ডাব্বা বলে রে, বলে যে দুঃখ নয় আরে উড়া সাপ জীবনটা বাঁচায়, তার আতুরে দিয়ে হিডি সোজা। ওই আল্লাহর খেলা হইলো, ওই দোনোটার ভিতরে দোনোটারে লাগাই, নবীর বিরুদ্ধে তো গেছে তো শেষিয়ে লাইব, কিতা করিয়ে লাইব, যাটা কিতা করবো ফুল শুধু শেষ তো ন দানা খুলিয়ে লাইব। এ সা এতারা তো ইডে থামলাইন দে কোদার কাটারা। এ সা নবীর বিরোধিতা করলে অন্ডকোষ কাটা যায়, দানা শেষা যায়, কি যায় এবার এতে বাই দাদা আব্বা বলাই আম্মুরগা সোরারে আবার কোন রকম সাগরে তো উড়েছে, উড়াই টলারে রে রিকোয়েস্ট করি এতে টক্কা দিন আমি গেছে বথুই যাইয়ে আম্মুরগা তারপরে যাই রাজার দরবারে গেছে কজা হাফনা ইন্নাকাই যা খারাজতা খালফাকা আম্মারাতুন। তারপরে ওই আমরে কইতে আছে আর কি, আমরে বলে গেছে ক রাজা মহাশয় আমরা যখন সংসদ চলাকালীন সময় বাবির লগে দেয়া করতেন গেছে রানীর লগে এহাকে দি আম্মির গেছোরা পিয়াহালিকা আন্নার ওয়াইফের কিস দিয়ে লেছে যা যা করার করিয়ে লেছে হাতে লুচ্ছা এটা কইছে আর ফা দাহার না যাসি হবে আম্মারাতা আম্মির গারে অ্যারেস্ট করি ওই নিয়ে গাঁটে তো লইয়ানি হেতেরে নৌকাতুল ওলাইয়ানি ফানা খাফা ফানা ফাকা ফি এহলি লাই হে তার দোনো আন্ডা খুলিয়ে লেছে ফা তাহারা মাল আসি আন্ডা তো স্পর্শকাতর অঙ্গ ওইটাতে শেষা দিলে টিপ দিলে তো রুডা বার হয়ে যেতে লাগে। এবার এতে ভাগল আফ্রিকার জঙ্গলে জঙ্গলে করে, ব্রাজিলে জঙ্গলে জঙ্গলে করে, তাইলে অনুসিদ্ধান্ত কি আইয়ে ও নবীর বিরোধিতা করলে দানা শেষা গোজায়। এই পৃথিবীতে 750 কোটি মানুষ নবীর বিরোধিতা করে, আমি দেখতে পাইতেছি রাডার মেশিনের মাধ্যমে তাগো অজ্ঞ দানা থাকতো না থাকবনি আরে কোবাই লাভ নাই। ওই তোরা আলবেদায়া ওয়ান নেহায়া, তারপর আল বাইহাকি ফিদ দালায়েলে নবুয়া আবু নুআইম ফিদ দালায়েল প্রথম খণ্ড 177 আলবেদায়া ওয়ান নেহায়া দ্বিতীয় খণ্ড 421 নম্বর পৃষ্ঠা। ও মাগো হাদিসিডা আছে গো আছে গো। তাইলে নবীরে কি আই লাভ ইউ না কিতা আই লাভ ইউ? হ্যাঁ ওই নবীরে যে নাজ্জাশী যদিও মুসলিম হয়, নবীরে আই লাভ ইউ করার কারণে কয় আমি যদি নবীরে পাইতাম নবীর কদম মোবারক জুতা মুছতাম, জুতারে চুমা খাইতাম। এই যারা অমুসলিম হইয়াও নবীরে মহব্বত করে আল্লাহ তার যার রাজত্ব টিকে রায়, ধনে মালে সম্পদে সম্মানে আল্লাহ এই দুনিয়াতে দেয়, ইমান না আনার কারণে পরকালে তাদের মুক্তি নাই। তাইলে আমরা আজকে কি শিখলাম? নবীর আদর্শ বুকে ধারণ করব আর নবীরে মহব্বত করব আর নবীরে বেশি বেশি আমরা দুরূদ দেব। মদিনা তৈয়বা কি দিব? দুরূদের ভিতরে আমার জালনোট শুরু হয়ে গেছে। আরে না বিয়ানা শাফি গো আনা এরে ভাই সাহেব নবী কোন হাদিসে আরে কইছিনি না বি গো আনা গো কইছিনি। ও ভাই সাহেব এটা কি নোট? জাল নোট। কি নোট? জাল নোট চলবনি আয় আর বেশি কিছু কইলে আর ভাই সাহেবের মন কষ্ট নিব গো নবী কয় ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতুহু সাইয়্যিনা ফিল আরদ লিয়াবল্লিগুনি বিসসালামি উম্মতি। নাসাই শরীফের হাদিস, আহমদ শরীফের হাদিস। জমিনে তারপরে মতলবে কাশিমপুরে কিছু কিছু ফেরেশতা আছে ডিএসএলআর ক্যামেরা লয়ে ঘোরে। কে কে আমার নবীকে দুরূদ দেয়, এই দুরূদগুলো লইয়া তাদের পিতার নাম মাতার নাম সব কিছু লইয়া পুরা গ্রামটারে ভিডিও করে রাখ সোনার মদিনা রওজার টাওয়ারে নবীকে ভিডিও করে দেখা নবী আপনাদের ননাইয়া ননাইয়া উম্মতরা মহিলারা পুরুষেরা আপনাদের দুরূদ দিতে আসি। ফেরেশতারা চিৎকার দেয় হালুম্মু এদিকে আরে এগুনে 990 কলায় কলায় আর নবী গো মসজিদ কিতে হিয়ালে কোয়ারিয়ানো নবীর দুরূদ দিতে আছে। আয় আয় ফাইসি ফাইসি রে আয়। আরো একটা হাদিসে আছে ফেরেশতারা এভাবে চিৎকার দেয় কইলে তোরা ইলা হালুম ইলা বুগিয়াতিকুম তোরা জিলা টোকাস হিডা হাসি রে কোনাই ও নবীর গো বাইরিয়ানো মাহফিল একটা আর ইয়ানো রাসূলুল্লাহ দুরূদ দা আয় ভিডিও করি হাডাইম ক্যামেরা একখানে কভার হইতো না ফটো। আরে আয় লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার। জালনোট দিয়ে না অরিজিনাল দুরূদ নবীরে দেন। একটা দুরূদের 10টা নেকি, 10টা গুনাহ মাফ, 10টা রফে মঞ্জিল, জান্নাতে 10টা আরো নতুন বাড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ। আর তুই কস তুমি কোন আদেশে রহিলার দয়াল চান কয়নি
তো দয়াল চান বেটা, সবচেয়ে আঙ্গ প্রিয় মানুষ হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর কথা হইব এইভাবে, তুমি কোন দেশে রহিলা রে নবী জান, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তুমি কোন দেশে রহিলা রে নবী জান। আল্লাহু আকবার। আমার যুবকেরা বিকেলবেলা মাঠ থেকে দ্বীপ থেকে দিগন্তে এই সমস্ত গান বেশি শোনা বন্ধুর গান নয়, এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল অর্ধেক নাই রে, ওই সব ফেসবুক আর ইউটিউব শরীফে এই গানে খেলা মন খুলি গাছ অন্তত তোর গানের দেখি কেপল, তুমি কোন দেশে রহিলা রে নবী কসা, তুমি কোন নবিল্লে তো তোর গান সে কইর মধ্যে তবাড়ি শেষ, কিন্তু মধ্যে মুনফাসিল ফিকাপ লবি, তুমি কোন দেশে রহিলা রে নবী জান, নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, তুমি কোন দেশে রহিলা রে নবী জান। আল্লাহু আকবার। নবী তোমারও লাগিয়া চিনো না আরাকানে, নবী তোমারও লাগিয়া চিনো না ফিলিস্তিনে, মোরে পাইতাছে জান্নাতের গান তারা, পাইতাছে জান্নাতের গান, তুমি কোন দেশে রহিলা রে নবী জান, তুমি কোন দেশে রহিলা রে নবী জান। যদি গান গাইতে হয় কাল্লাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে রাসূলের গান দে পরে ডার্লিং টার্লিং যদি কিসমত থাকে আর কি, ডার্লিং তো আল্লাহ বানাই রেখেছে 60টা, কয়টা 60টা, জান্নাতে আছে 8000, কয় হাজার 8000, তোকে বিশ্বাস হয়নি? এ মহাগ্রন্থ আল কোরআন নবীজি যেটা নিয়ে আসছে সেখানে লেয়া আছে, তোকে আল্লাহ কয় তোর আব্বা আম্মার যেভাবে জান্নাতে বিয়ে হড়াইছি রে বান্দা, তোকে বিয়ে হয় হড়াই ইয়ানো না দুনিয়াতে, তোকে মসজিদের ইমাম সাহেব হড়ায়, আরো একটা বিয়ে রয়েছে, সেই বিয়েটা আমি আল্লাহ নিজে কাজে হয়ে হড়াই, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিনদের সাথে বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ। আল্লাহর কথা কোনো মিশানি অর্ধেক, হ্যাঁ? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য এবং সুন্দর হতে পারে? অধিক সত্য। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জান্নাতে যে ড্যান্স চলবে, তুই কি ড্যান্স হনস? 40 বছর ড্যান্সের দিকে চাই থাকবি, মাগো ডিস্কো ড্যান্স চলতে আছে 40 বছর, মাগো কিতা হোক হিটার ওয়াজ আরেকদিন করিও। জান্নাতের প্রতিটা ফাতা থেকে আরশ মহল্লার নিচ থেকে যখন বাতাস দিব, হারমোনিয়ামের ফাতারগুলো সুর আইব, ওয়া আজামাতিন মিন আজামিন মিন জাহাবিন ওয়া ফিদ্দাতিন, জান্নাতের প্রতিটা পাত্র থেকে ধ্বনি বাইরিব। আহারে কোটি 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 রকমের ধ্বনি একসাথেই ফাতার দেরিব, এভাবে দোল খাইব। তুই চাইবি আল্লাহ এটা কিতে দেই, এরপরে কইব ইয়া আব্দাল ইয়া ওলি আল্লাহ লাইসালি হাজা, আর তুই আর কতকাল চাই দেখবে, আজ 70 বছর চাই রইছো, আই লাভ ইউ কহ না, কত ধরো না, হেতে তো এমনি মাগো আল্লাহ এটা কিতে দেখলাম, একটা হুর থেকে 8 লক্ষ নূর বাইরিব। সুবহানাল্লাহ। কত দেন হাতে ব্যস্ত হয়ে যাচ্ছে, হাতে মনে করছে হাতের বউ এগুন খুন কন্যা, এগুন আর কি জোরে কও আল্লাহ জানে তো এগুন খুন কন্যা, এগুন হলো খুন কন্যা মুক্ত, আজওয়াজুম মুতাহহারা, ইতি আল্লাহ, হাইলে আল্লাহর জিজ্ঞাসা কই ফুত পবিত্র মহিলা, কোন দুর্গন্ধ নাই, ইতি আল্লাহ, ইতি আল্লাহ, জোরে কও ইতি আল্লাহ। এরপরে যখন আপনি হিজ্ঞার দিকে একটু কব তাল ইলাইয়া, আয় বেটা এখানে আছে না জান্নাতের খানা খাওয়া, আই লাভ ইউ, আগাইবে না রে, এবার দোতলা থেকে আরোগ্য হিজ্ঞা আরো ডকের কলে যাও তাল ইলাইয়া আর দিক ও দে, এটা তো হিডা আরো সুন্দর,
এইভাবে 70 গিয়া একটা তো এক একটা আরো ইয়ামাহা বডি কিতের ঘটনা। এবার জনে এবার 70 নম্বরের কাছে যাইতেন থাকবেন 71 তালাতে আপনার দুনিয়া স্ত্রী কবে ইয়া আব্দাল্লাহ আইডা তাজাব কোনায় যাও আই লাভ ইউ আইয়ো ইলাইয়া হিজ্ঞার ডগ এ 70 গেতুন আরো বেশি এ দুনিয়ার এসকারা বিজ্ঞাতুন। আল্লাহ জাল্লাহ শানু কইতেছে এটা আমার কথা নয়, ইন্না আনশানাহুন্না ইনশাআন আখার, আমি আল্লাহ দুনিয়ার স্ত্রীগুলোকে আবার নতুন করে বানাও, খুব আরো স্মার্ট হয়ে যাইব। দেখছেন নি জান্নাতের হুরের অবস্থা, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ প্রতি শুক্রবার রান্না করে দাওয়াত খাওয়াইব জান্নাতে। এই এক সপ্তাহ যা খাইছেন আইটেম এটি ভাব, নতুন নতুন আইটেম, এক একটা ফলে 70 রকমের গ্রাম, 70 রকমের রং, 70 রকমের স্বাদ। এক কিনে দিয়ে এক কামড় দিবেন, খাইবেন। ওমা এই খানা খাইবে আসতে রে, এক সপ্তাহ খানা ভুলি আবার ফেরেশতার করে জিজ্ঞে বেরিয়ে শুক্রবার কোন দিন আইব। ওকে লাজিগঞ্জ বাজারে যায় তিনি কোনো পারে না রে, যে খানা খাইয়ের ইরে শুক্রবার আল্লাহ রাতের খানা টানা ঠিক রে, আল্লাহ নিজে মেহমানদারি কর। নুজুলাম মিন গফুরির রহিম, কই বাপসারি ভাই এডি বানাই বানাই কয় আঙ্গরে মফিজ ভাইয়া সব এগুলা কোরআনে কারিমে বলতে আছে, আমি আল্লাহর পক্ষ থেকে নিজে হাতে তোমরে মেহমানদারি করিও। এবার খানা রান্না খাওয়াইও। এবার আল্লাহ করে আশা দিব, প্রতিদিন এক একটা নতুন নতুন আশা পূরণ করব। ওয়ালাহুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমরা যখন নতুন নতুন জিনিস পাবেন, আল্লাহ এটা কি এর গিফট আশা করছো দে, তোমার কি আশা, এই আশা কি দুনিয়াতে কাশিমপুর কি করছিলাম নি কহ, তখন ভিডিও করে দেখাই দিব। ওই 5 হইবার সমস্যা ছিল কুদুর, তারপরে দোল খাইতা, তারপরে আইয়ে হইবার সময় চোখা মাইয়া বিয়া করতে চাইছিল, হাজিগঞ্জ কলেজও দেই হন ইচ্ছা আনে দিছে ধরো এটা হাই যাবে কহিয়া। এইভাবে যতগুলো আশা জীবনে করছে সবগুলো আশা আল্লাহ আপনার জান্নাতে পূরণ করব। এখন থেকে আশা করবেন নি, করবেন সবসময় আশা করবেন, যত রকমের আশা সব আশা পূরণ হবে কোথায়? এবার আল্লাহ খাবার নয় কইব আচ্ছা হাজিগঞ্জ শক মার্কেটে হান দাও, আপনার বউ আপনার ওয়াইফ আপনার সবে কোন সিবে করলে দিয়ে মার্কেটের ভিতরে হান যাবেন। এবার সাই দিয়ে মূর্তি টাঙ্গাই নিয়ে আছে সুরতের মার্কেট, কিতেরে বাউরি একদম সুন্দর সুন্দর ছবি রফিকুল্লাহ যদি ইচ্ছে হয়ে যেত, আল্লাহ ছবির নিচে দিয়ে লেখা আছে আপনি ও আল্লাহর বান্দা ইচ্ছে করলে আপনি আমাকে পরিগ্রহণ করতে পারেন, তবে আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি আমাকে রিসিভ করলে আপনি আমার সুরতের ভিতরে হাঁদাই গেলে ব্লুটুথে অনলাইনে ইন্টারনেটে প্রোগ্রাম ছাড়িয়ে দিব, আপনার ওয়াইফ আপনার চিনতে হারবে, কোনো অসুবিধা নাই। কারণ আপনার তো আরেক সুরতে গেলে হেতি জায়গা দিতে না, কইবা আপনার রুম নম্বর বলেছে ও ওইটা ন কিতা কইব ও ওইটা ন আপনি হে বাইতে না যাবেন কি আপনার কার বাইতে আসেন লেখা আছে। আপনি যদি এটা গ্রহণ করেন আপনার ওয়াইফের কাছে ব্লুটুথে এক কপি চলে যাবে ইন্টারনেটে, আপনারা গ্রহণ করেন। মহিলারাও উত্তরের মার্কেটে তো হেতিরাও নতুন সাজে আপনার কাছে আই যাবে, আপনার বউ নতুন সাজে আইতে আছে, আপনিও নতুন সাজে যাইতে আছেন। আজ রোমের মধ্যে 60 মাইল লম্বা বাসর করো, আজ বাসর করিবে মাকসুরাতুন ফিল খিয়াম, আমার বান্দাদের জন্য আমার বাসর ঘরে হুরুল আইন রেডি করা আছে। কে কয়? দেখছেন না আল্লাহর ঘোষণা। সাহাবীরা এমনি নিশা করি সব বিলাই দেন, তারা এই জান্নাতের নিশা করছে, নিশা করি জীবন যৌবন ধন সম্পদ সব বিলাই করে দিছে। আমরা তো এখন দুনিয়ার নিশা করি ইয়াবা গাঁজা টাইগার কিতা কিতা খায়, এতে জান্নাতের নিশা করে না। জান্নাতের নিশা এক বোতল খা। আল্লাহ কোন দিন যাই জান্নাত জিয়া জান্নাতের কথা আপনি কইলেন, আফসারি সাহেব খালি কয় আল্লাহ কোন দিন যাইও জান্নাতের হুরেরা কইব আল্লাহ কিতা ঘটনা যুবকীটা কান্দাতে দেন না, কই তো কেয়ামতটা আইও মত হয়ে যাক, কেয়ামত আইলে সিস্টেম করে গেলেন পারে কোন দিন আইব আপনার ধৈর্য মানা না, কই তো অল্প অল্প। মুমিনেরা এই দুনিয়াতে থাকার জন্য তারা বেশি আগ্রহ করে না, তাদের জন্য সামনে রয়েছে পরকাল, তারা ওইটার জন্য লোভনীয়। এইভাবে নেশা করতে হবে। কি করব আমরা? নেশা করব। কি করব? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরে অসংক্ষেপ আরো অনেকগুলো কথা আছে, আরো একদিন কইও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষমেশ হিজরতের আগে একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, কলা আব্বাস হাদিসের রাবি কয়, কল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রা ইনদাকা ওয়া ইনদাকা মানাআতান ফাহালাতা মুখরিজিল সুক গাদান হাত্তা নাকরা ফিহা মানাজিলা নাকরা ফি মানাজিলা কাবাইলা নাস ওয়া কানাত মাজমাআল আরাওয়াত। একদিন চাচা আব্বাসের কয়, চাচা
মক্কার জমিনে তো আর মায়ের খেয়ে টিকতে পারতেছি না, আর সাহাবীর ঘরে প্রতিদিন মারি শেষ, আরো ঘুষাইতে আছে, মারতে আছে, বেজ্জতি শেষ সীমা। ও চাচা, আমনে আর আমনের ভাইরা তো আর আরে রক্ষা করতে এলেন না, চলেন আমরা দোনো চাচা, আমনে চাচা আর আমি বাতিজা, আমরা বলাকাল রেল স্টেশনে যাইম গা, হাজিগঞ্জ রেল স্টেশন যাইম গা, ব্রিজের ইয়ানো থাইম, বালু মহালে থাইম, চলেন চাচা ফাহালান্তা মুখরিজি ইলা সুকে, আরবের বাজারে বাজারে আনা থাইম, হিয়ানো রাজ্য হুতি থাইম, তৌহিদের ওয়াজ করিও, মানুষের কোরআনের মাহফিল হুনে দিও। তো মক্কার জমিনে থাকতেন মায়ের আর সহ্য হয় না। নবীজি এই হিজরতের আগে কত নিরীহ হইয়া গেছে, আশ্রয় টোকাইতে আছে। একটা মানুষ কত নির্যাতিত হইলে আশ্রয় টোকায়, শুধু আশ্রয় টোকায় চাচা। সাতপুর রেল স্টেশনে চলি যাইম গইও চাচা চলি আইয়ে। আমার আল্লাহ ডাক দিয়া গো নবী একটু রঙে না চাইলাম মক্কাবাসীর গো, খাদিজাও মরে গেছে, আপনার চাচা আবু তালেবও মরে গেছে, আর ঘুমাইবার সময় আইয়ের মদিনা তৈয়বা দোতলা বাড়ি রেডি রাখছি, 360 বছর আগে আল্লাহ বাড়ি রেডি করে রাখছি, এই 10 বছরে আপনার তাম জগতের নিয়ামত আমি গিফট করে দিই। হিজরতের পর তাম ওয়ার্ল্ডের মালিক আমার নবী, ঠিক কিনা? একটু কাফির গাগর রং চাইছি আর কি। এমন নবী মক্কা বিজয় যখন করলে চির দুশ্মন তাদের জন্য ঘোষণা দিলেন, যারা আজকে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবে তারা মুক্ত, তাদেরকে মারা হবে না। যারা কাবা ঘরে ঢুকবে তারা মুক্ত, যারা আমি মুহাম্মদের বাড়িতে ঢুকবে তারা মুক্ত। তারপরে যারা আবু সুফিয়ান আমার ফুফির ঘরে ঢুকবা, যে যেখানে আসো পালাও, যেখানে ফালাইবা আমি নবী মারবো না। এমন নবী আর ধরায় মেলে না, ঠিক কিনা? হুজুরের টার্গেট হয়েছে মারি লাভ নাই, মারি যে জিয়ে আসো হান্দাই যাও। এরকম নেতা, এরকম মহামানব আর দুনিয়াতে আসেনি। হ্যাঁ, আমার নবী রহমতের নবী, রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম, কমলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। তুমি তো রহমতের ওই সুদা পে এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে, তোমারই খাসুশিলা, তোমারই নূরের ছোঁয়ায় উঠলো জেগে এ বসুন্ধরা, তোমারই খাসুশিলায় সুন্দর জাহান সারা। তোমায় পেয়ে দরার গুছল সকল অন্ধকার, তোমায় পেয়ে দরার গুছল সকল অন্ধকার, পাপি তাপি সবার তুমি রহমতে আম, রহমতে আম, পাপি তাপি সবার তুমি রহমতে আম, রহমতে আম, রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি চিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত,
তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানু বলেন, ও দুনিয়ার মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলেন, আমার বান্দারা যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুসরণ অনুকরণ করা। তাহলে জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ তাদের পাপরাশি মাফ করে দিই, আমার বিশাল জান্নাতের মালিক আমি তাদেরকে বানাইয়া দেব। তাহলে নবীর অনুসরণ অনুকরণে হচ্ছে আল্লাহর মহব্বত। নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, নবী যেভাবে থানা পরিচালনা করেছেন, ডিস্ট্রিক্ট চালাইছেন, তারপরে অর্থনীতি, ব্যাংক, বিমা কর্পোরেশন সহ ইন্ডাস্ট্রিয়াল ম্যাটার, শিক্ষা খাত, কৃষি খাত, যতগুলো সেক্টর, ইবাদত বন্দেগী, মসজিদ, মাদ্রাসা, আপনার জীবনের 24টা ঘন্টা যেভাবে নবী চালাইছেন, এইভাবে যদি আপনি নবীর অনুসরণ অনুকরণ করতে পারেন, আপনি আল্লাহর মহব্বতের পাত্র হবেন। আর আল্লাহ মহব্বত করে আপনার গুনাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার মতলবের উম্মতেরা, আল্লাহ নবী বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে তোমার সন্তান সন্ততি, পিতা মাতা, তোমার নিজের জীবন চেয়ে তুমি বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত আমি নবীকে, নবীর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমানদার তুমি হওয়া দাবি করতে পারো না। ঠিক কি না? তাহলে আজকের ওয়াজ থেকে আমরা কি শিখলাম? জীবনের সকল কাজে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ করব ইনশাআল্লাহ। ঠিক কি না? এই যে গজলগুলা গাইলাম আমার খুতবাতে আছে, ইংলিশ গানগুলো তো গাইতে পারি না, হিন্দি গানগুলো আছে, ছেলে ফেলেদের জন্য নিয়ে যান, 100 বছরেও নষ্ট হবে না, ছেলেরা বক্তা হবে। 600-700 বিষয় লেখা আছে, আজীবন আপনার মসজিদের ইমাম সাহেব খুতবা দিতে পারবে, সদকায়ে জারিয়ার নিয়তে নিয়ে যায়, দুইজনে নিতে পারবে।